Myself, falsely accused, was used, and misled, bitch. I'm hoping you fucking rest in peace. হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তো আজকে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হলো ইউটিউব আমরা কীভাবে ব্যাকগ্রাউন্ড বা লক স্ক্রিনে ব্যবহার করব। তো চলুন শুরু করা যাক। তো প্রথমেই আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে প্লে স্টোর ওপেন করে নিতে হবে। তারপর সার্চ আইকনে ক্লিক করে এখানে আমাদের সার্চ করতে হবে ব্ল্যাক স্ক্রিন। তো প্রথমেই আমাদের যে অ্যাপসটা খুলেছে, তো এই অ্যাপসটা ইনস্টল করে নিতে হবে সিম্পলি আমাদের ফোনে। এবং অ্যাপসটি সাইজে মাত্র 6.5 MB হলো, এর রেটিং কিন্তু খুবই ভালো। আচ্ছা, অ্যাপসটি ইনস্টল হয়ে গেছে, এবার আমরা অ্যাপসটা ওপেন করে নেব। তারপরে সিম্পলি এখানে স্টার্ট আইকনে ক্লিক করলেই কিছু পারমিশন চাইবে, তো আমরা পারমিশনগুলো অ্যালাউ করে দেবো। ব্ল্যাক স্ক্রিন অ্যালাউ। আচ্ছা, তো এবার আমাদের সিম্পলি স্টার্ট আইকনে ক্লিক করতে হবে। এবার আমরা দেখতে পাচ্ছেন যে এখানে একটা লক স্ক্রিন আইকন টাইপের ছোট্ট একটা শো হচ্ছে, এটা আপনারা যেখানে ইচ্ছা অ্যাডজাস্ট করে নিতে পারবেন আপনাদের মতো। তো এবার আর আমাদের কিছু কাজ নেই, এবারে সিম্পলি আমাদের ইউটিউবে ঢুকে যেতে হবে। ইউটিউবে ঢোকার পর আপনাদের পছন্দ মতো যে কোনো একটা কন্টেন্ট আপনারা প্লে করবেন। আমি এখানে সামনেই গোপাল ভাঁড় চলে এসেছে, তো আমি এখানে গোপাল ভাঁড় প্লে করছি। তো একটু ওয়েট করে একটা স্কিপ করে নেব। তারপরে সিম্পলি লক আইকনটাতে ক্লিক করলেই ইয়েস, দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ড এটা প্লে করছে। তো সিম্পলি আনলক করার জন্য এখানে আনলক বাটনে একবার ক্লিক করব, দেন আবার আগের অবস্থায় ফিরে এসছে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আইডি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।